হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউবিএসসিটি বি ফার্ম কাউন্সিলিং আপডেট ভিডিও। তবে ভিডিও শুরুতেই সকলের কাছে সরি চেয়ে নিচ্ছে, কারণ আপডেটটি একদিন আগে এসেছে। আমি কলকাতার বাইরে থাকার কারণে এবং কিছুটা শারীরিক অসুস্থতার কারণে ভিডিও বানাতে পারিনি। তবে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে কাউন্সিলিং কিভাবে করতে হবে, নতুন যারা অ্যাডমিশন নিতে চলেছে তারা কিভাবে কি নিতে পারবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে। ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল। ফার্মাসিস্টদের সমস্ত ধরনের সরকারি চাকরি আপডেট ও অ্যাডমিশন আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব চ্যানেল ফার্মাসিস্ট তানিম। সো আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। অফিসিয়াল নোটিফিকেশন এলে প্রথমে দুটো জায়গা আমরা দেখতে পাবো। কি দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এদের তরফ থেকে নোটিফিকেশন এসেছে। কিসের নোটিফিকেশন? অফ চয়েস ফিলিং ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ইন ডিপ্লোমা ইন ফার্মেসি। এই নোটিফিকেশনটা হচ্ছে চয়েস ফিলিং, যারা পরীক্ষা দিয়েছিল কিসের জন্য? ডিপ্লোমাতে অ্যাডমিশনের জন্য। আবার তার সঙ্গে সঙ্গে আরো একটা নোটিফিকেশন এসছে, নোটিফিকেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন ফার্মেসি। মানে ওদিকে চয়েস ফিলিং বলছে, এখানে অ্যাডমিশন বলছে। ব্যাপারটা কি আমি নিজেও ঠিকঠাক বুঝতে পারিনি, কিন্তু এখন ব্যাপারটা অনেকটা ক্লিয়ার, সেটাই ভিডিও তোমরা জানতে পারবে। প্রথমেই বলি, দুটো নোটিফিকেশন। এই নোটিফিকেশনে তাদের জন্য যারা অলরেডি এক্সাম দিয়ে র্যাঙ্ক কার্ড আছে। তোমরা সকলেই জানো যে ডাব্লিউবিএসসিটির পেট ফার্মেসি এন্ট্রান্স টেস্ট হয়েছিল, এবং সেখানে পরীক্ষা দেওয়ার পরে 900 সামথিং কিছু জনের যারা র্যাঙ্ক কার্ড আছে, সেই র্যাঙ্ক হিসাবে যারা মানে অ্যাডমিশন নিতে চাও, তারা এই জায়গাটাই ফিল আপ করবে। তাদের কাউন্সিলিং চলবে 27শে ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত। মানে 27 থেকে 30 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন কাউন্সিলিং চলবে, তাও তোমাকে আসতে হচ্ছে না, বাড়ি বসেই হয়ে যাবে। এটা কাদের জন্য? যারা পরীক্ষা দিয়েছিল এবং র্যাঙ্ক আছে। এবার কি হয়েছে, প্রচুর নতুন কলেজ খোলায় আরো ক্যান্ডিডেট দরকার কাউন্সিলের। দ্যাটস ওয়াই নতুন করে আবার ফর্ম রিওপেনিং হয়ে গেছে 23শে ডিসেম্বর থেকে 3rd জানুয়ারি। মানে 23 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত যারা নতুন, মানে সাধারণত তোমরা জানো বা আমি আগে বলেছিলাম যে ফর্ম ফিল আপ হয়েছিল এইচএস এর পরীক্ষার আগে, ওই জেক্সপোর সঙ্গে সঙ্গে। তো গত বছর যেটা করেছিল, এইচএস এর পরীক্ষার পরে ফর্ম রিওপেন করেছিল, কিন্তু এই বছর কিন্তু ফর্ম রিওপেন করেনি। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে এইচএস রেজাল্টের পরে ফর্ম রিওপেন করবে। সেই কারণেই হয়তো আবার নতুন করে নিউ অ্যাপ্লিকেশনের অপশন দিয়েছে। যারা ফর্ম ফিল পারেনি, পরীক্ষা দেয়নি, কিন্তু এখন তারা চাইলে ফর্ম ফিল আপ করতে পারে, সেটা 23 তারিখ থেকে 3 তারিখের ভিতরে। কিভাবে কি ফর্ম ফিল আপ, স্টেপ বাই স্টেপ এই ভিডিওতেই দেখানো হবে। হবে এই যে যা ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিল, তাদের কাউন্সিলিং শেষ হয়ে যাচ্ছে 30 তারিখ। তাহলে মানে আমাদের স্টেট কাউন্সিলের কাছে একটা স্ট্রাকচার চলে আসছে, কতজন কাউন্সিলে পার্টিসিপেট করলো। তারপরে আবার নতুন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, এখানে কিছু জন অ্যাপ্লাই করবে। তো তারপরে ফাইনালি অ্যাডমিশনটা কোন পদ্ধতিতে হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না, বাট দুটো প্রসেস এখানে একসঙ্গে সিমিলারলি চলবে। তা কাউন্সিলিং এটা চলবে, তার সঙ্গে সঙ্গে কাউন্সিলিং 30 তারিখে শেষ হয়ে যাচ্ছে। দেন শুধু মেরিট লিস্ট পাবলিশ বা তোমাদের যে অ্যালটমেন্ট লেটার দেয় সেটা পাবলিশের ওয়েট করতে হবে। কিন্তু আরো একটি ব্যাচ যাদের পরীক্ষা হবে না, কিন্তু আর এখন যারা ফর্ম ফিল আপ করবে তাদের কোনো পরীক্ষা হবে না, শুধুমাত্র মেরিটের বেসিসে অ্যাডমিশন হবে। এই যারা অ্যাপ্লাই করছে 23 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, তারা যাদের যা এইচএস এর নাম্বার আছে তার ভিত্তিতে অ্যাডমিশন হবে। তাহলে কিভাবে কি হবে? তাহলে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। আমরা যদি ডাব্লিউবিএসসিটি এর অফিসিয়াল ওয়েবসাইট আসি, ওই নোটিফিকেশন গুলো তো দেখানো আছে ওয়েবসাইট বা বলা আছে, আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে sctvesd.wb.gov.in। এই ওয়েবসাইটে তুমি প্রথমেই যাও, এরকম একটা সার্ফেস আসবে।
যদিও এটা মুভেবল, এটা মুভ করবে, তবে তোমরা এই দুই দিকে ক্লিক করে সামনে পিছনে করতে পারো। দেন নিউ অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন 2 year ডিপ্লোমা ইন ফার্মেসি ফর সেশন 2023-24। এখানে এলে এই ক্লিক হেয়ারে ক্লিক করবে। যেই তোমরা ক্লিক হেয়ারে ক্লিক করবে, তোমরা এইরকম একটা অপশন পাবে, অ্যাপ্লিকেন্ট লগ ইন। এখানে আপাতত তোমার কাজ নেই, তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর এখানে ব্যাক আসতে হবে। কিভাবে? তারপরে যদি ক্লিক করো, তোমরা দুটো জায়গা পাবে, মেরিট লিস্ট ক্যান্ডিডেট ক্লিক হেয়ার টু রেজিস্টার, আর নিউ অ্যান্ড ফ্রেশ ক্যান্ডিডেট ক্লিক হেয়ার টু রেজিস্টার। যদি তুমি এক্সাম দিয়ে থাকো, তোমার কাছে র্যাঙ্ক কার্ড থাকে, তাহলে তুমি ওপরটা ক্লিক করবে, যেহেতু তুমি মেরিট লিস্টেড ক্যান্ডিডেট অলরেডি। কিন্তু তুমি যদি এখন একবারও ফর্ম ফিল আপ না করে থাকো, তাহলে নিউ অ্যান্ড ফ্রেশ ক্যান্ডিডেট ক্লিক করো। আমার কাছে দুটো অপশন, মেরিট লিস্টেড যে এক্সাম দিয়েছে, যে এক্সাম দেয়নি সে নিউ বা ফ্রেশ করবে। তাই না? তাহলে ধরো আমি ধরে নিলাম আমি যে ক্যান্ডিডেট প্রথমে করেছি সে হচ্ছে মেরিট লিস্টেড ক্যান্ডিডেট, আমাদের অ্যাডমিশন গ্রুপে আছে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এরকম অপশন আসবে, এন্টার ইন্ডেক্স নাম্বার, এন্টার আধার নাম্বার, এন্টার মোবাইল নাম্বার। এখানে করবে ইন্ডেক্স নাম্বার যেটা, সেটা কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া আছে। একজন অ্যাডমিট কার্ড পেয়েছিলে, অ্যাডমিট কার্ডে ইন্ডেক্স নাম্বার দেওয়া আছে, সেটা পুট করবে। আধার নাম্বার পুট করবে। ইন্ডেক্স নাম্বারটা সেই কারণেই দিয়েছে কারণ আধার নাম্বার অনেকেই গন্ডগোল আছে। সো এইটা কিন্তু রেজিস্ট্রেশনটা মূলত হবে ইন্ডেক্স নাম্বারের উপর ভিত্তি করে। সো ইন্ডেক্স নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার, দেন ক্যাপচা দিলে, ক্যাপচা দিয়ে নিচে সেভ করা যাবে। ক্যাপচা দিলে নিচে এই জায়গাটা একটা অপশন আছে যেখানে তুমি সেভ করতে পারো। দেন রেজিস্ট্রেশন হয়ে গেল। এবার এইখানে রেজিস্ট্রেশন হওয়ার পরে তুমি এরকম দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে জায়গাটা, যখনই তোমার রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, তারপর তোমাকে লগ ইন করতে হচ্ছে। কোথায় গিয়ে লগ ইন করছো? এখানে গিয়ে যেই রেজিস্ট্রেশন হয়ে গেল, এই নিচের দিকটায় তুমি একটা, সরি, নিচের দিকটা তুমি একটা অপশন পাবে, সেভ অ্যান্ড ব্যাক টু লগ ইন। তো তুমি এই জায়গাটায় গিয়ে একবার এখানে রেজিস্ট্রেশন হয়ে গেলে, একবার এখানে রেজিস্ট্রেশন হয়ে গেলে তুমি ব্যাক করে গেলে এই জায়গাটায় গেলে, দেন তোমার এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড লিখলে, লিখে লগ ইন করলে, লগ ইন করলে তুমি এরকম সার্ফেস পাবে। আফটার দ্য রেজিস্ট্রেশন, এখানে নিউ মেরিট লিস্ট, দেন এই ডিটেলস দিলে, নিচে রেজিস্টার করলে, দেন ব্যাক টু লগ ইনে গেলে, ব্যাক টু লগ ইনে যাওয়ার পরে এইরকম একটা সার্ভিস পাবে। লগ ইন করার পরে কিরকম থাকবে, এরকম একটা, এখানে কি আছে, ইন্ডেক্স নাম্বার আছে, সমস্ত ডিটেলস তোমার ফিল আপ করা আছে। এখানে কারো কারো মেল আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড ভুল আছে। আমার মতে সেইটা এখন কোনো গুরুত্ব নেই। শুধু তোমাদেরকে যেটা করতে হবে, তোমার নিজের নাম এন্ড তার সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বার, আর এখানে দেখো দেখিয়ে দিয়েছে কাউন্সিলিং স্ট্যাটাস এলিজাবেল। কেন পিডব্লিউডিএস আলাদা ব্যাপার, কাউন্সিলিং স্ট্যাটাস এলিজাবেল, কাউন্সিলিং এর জন্য তো এলিজাবেল। এই জায়গাটায় তুমি যদি আসতে পারো, তাহলে তোমার মেল আইডি, আধার নাম্বার, মোবাইল নাম্বার ভুল থাকলেও খুব বেশি অসুবিধা নাই, কারণ তুমি নতুন যে রেজিস্ট্রেশনটা করছো সেইটার উপরেই কাজ হবে ফালতু, পুরোনো কিছু নিয়ে ঘাটাঘাটি আশা করছি হবে না। তাও যাদের যাদের প্রবলেম আছে তোমরা চাইলে তা আমাদের ডাব্লিউবিএসসিটি কাউন্সিল নিউ টাউন অফিসে গিয়ে কথা বলে নিতে পারো এই ব্যাপারটা নিয়ে। এবার তারপরে কি হবে, এই জায়গাটায় দেখো অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, চয়েস ফিলিং, চেঞ্জ পাসওয়ার্ড, সাইন আউট। তোমাদের চয়েস ফিলিং করতে হচ্ছে এবার। এটা শুধুমাত্র যারা মেরিট লিস্টেড ক্যান্ডিডেট, যারা অলরেডি র্যাঙ্ক কার্ড আছে যার কাছে, তাদের জন্য বলছি। এই জায়গাটাকে চয়েস ফিলিং, এখানে তোমাদের কাছে অপশন আছে 70, ম্যাক্সিমাম তোমরা 70টা কলেজ চুজ করতে পারো, সরি, ম্যাক্সিমাম তোমরা 70টা কলেজ চুজ করতে পারো, মিনিমাম একটা, মিনিমাম একটা। এখানে পরপর প্রত্যেকটা কলেজের নাম দেওয়া আছে, প্রত্যেকটা কলেজের নাম 1 2 3 4 করে, এটা এটা 12টা কলেজ। আমি পরপর দেখিয়ে দিচ্ছি যারা কলেজের নাম জানতে চাইছিল। প্রথমে 12টা কলেজ দেখে নাও, পজ করে দেখে নেবে। দেন 12টা কলেজের পরে এই যে 24টা কলেজ এখানে, দেন এখানে 35, দেন এখানে 47, দেন এখানে 59, দেন এখানে 70। টোটাল এই কলেজগুলা কিন্তু আছে।
তোমরা কেউ চাইলে পজ করে করে কলেজের নামগুলো যারা দেখতে চাইছিলে তারা এখান থেকে দেখে নিতে পারছো। দিস ইজ দ্য চয়েস ফিলিং। এবার এখানে কি করছো, এইখানে দেখিয়ে দিই। অ্যাড করলেই, এই যে একটা অ্যাড করেছি রামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ, এখানে চলে গেছে। অ্যাড করে 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 আমরা এই জায়গাটায় নিয়ে যাব। যেই অ্যাড করে করে এই জায়গাটায় নিয়ে যাব, তারপরে এখানে একটা সেভ বলে অপশন আছে নিচে, সেখানে সেভ করে ছেড়ে দিলে হয়ে গেল, আর কোনো কাজ নেই তোমার। নিচে সেভ বলে একটা অপশন আছে, সেখানে সেভ করে তুমি সাইন আউট করে বেরিয়ে যেতে পারো। এখানে সাবমিটের কোনো অপশন নাই। আর এখানে টোটাল চয়েস দেখাবে। তুমি দেখো এখানে অ্যাভেলেবেল 69, চয়েস একটা। এবার এখানে যত তুমি মানে চয়েস করবে, তত অ্যাভেলেবেল চয়েস কমতে থাকবে। ম্যাক্সিমাম 70 খানা চয়েস করতে পারো, মিনিমাম একটা না। এই যে সেভ অ্যান্ড সেভ সিলেক্টেড চয়েস, এইখানে ক্লিক করলেই কিন্তু, সেভ সিলেক্টেড চয়েসে ক্লিক করলেই কিন্তু হয়ে গেল। আর কোনো এখানে কোনো কাজ নেই তোমার, একবার চয়েস করার পরে। এবার যে ক্যান্ডিডেট, মেরিট লিস্টের ক্যান্ডিডেট, সেখানে সাইন আউট করে বেরিয়ে গেল। কিন্তু যে ছেলেটা নিউ রেজিস্ট্রেশন বলেছিলাম, মানে নতুন ভাবে অ্যাপ্লাই করবে, সে ক্লিক করবে নিউ অ্যান্ড ফ্রেশ ক্যান্ডিডেট। যেই ক্লিক করলে এরকম একটা সার্ফেস এলো তার কাছে। তার কাছে আবার তিনটে অপশন আছে আপাতত। এই যে হোম বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, দেন আপডেট অ্যাপ্লিকেশন। কারণ কি দেখো এখানে ইমেল আইডি, আধার নাম্বার, জেন্ডার, রিলিজন কিছু আপডেট নাই। শুধুমাত্র কি আপডেট কি হয়েছে, ইন্ডেক্স নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। কারণ কি, এ যখন এখানে রেজিস্টার করছে নিউ বা ফ্রেশ ক্যান্ডিডেট, তাকে এই ডিটেলস গুলাই প্রথমে চাওয়া হচ্ছে ওখানে। দেন এখানে চাওয়ার পরে আবার ব্যাক টু লগ ইনে গেল, রেজিস্ট্রেশন করার পরে সে লগ ইন করতে চলে গেল। লগ ইন করার পরে এরকম জায়গায় আসছে, এরকম জায়গায় আসছে। এবার আর এই যে ক্যান্ডিডেটটা নিউ রেজিস্ট্রেশন করলো, দেন লগ ইন করলো, তার আদার থিংস আর নট আপডেট, ইমেল আইডি, আধার নাম্বার। তাহলে কি করবে, আপডেট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। দেন এই জায়গাটায় আসবে, এখানে অ্যাড্রেস, ইমেল আইডি, জেন্ডার, রিলিজিয়ান, ক্যাটাগরি, দেন আধার নাম্বার, বোর্ডের নাম, প্রত্যেকটা নাম্বার, এই টোটাল এইচএস এ নাম্বার কত পেয়েছে, দেন ফিজিক্সে কত, কেমিস্ট্রিতে কত, ম্যাথামেটিক্স, বায়োলজি যেটা বেশি আছে সেইটা দেবে, যে কোনো একটা কত, পিডাব্লিউডি এস অর নো। এবার মজার ব্যাপার, এখানে যেই সেভ করবে তুমি, এখানে এবার যেই সেভ করার পরে এখানে সব আপডেট হয়ে গেছে। দেখো মেল আইডি, আধার নাম্বার, জেন্ডার সব আপডেট হয়ে গেছে। কিন্তু পেমেন্টের অপশন চলে এসছে এবার। যারা কাউন্সিলিং করছে তাদেরকে পেমেন্ট করতে হলো না কিন্তু কাউন্সিলিং এর জন্য। যারা নতুন অ্যাপ্লিকেন্ট তাদেরকে পে করতে হচ্ছে, পে কাউন্সিলিং ফি দেওয়া আছে এটা। যারা পুরনো ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু, যেহেতু তারা আগে অ্যাপ্লাই করার সময় টাকা পে করেছিল, তাদেরকে কিন্তু নতুন করে অ্যাপ্লাই মানে টাকা পে করতে হলো না। পে কাউন্সিলিং ফি, এই জায়গাটা কি করতে হবে, এখানে ক্লিক করলে সব ডিটেলস আপডেট হয়ে গেল। পে কাউন্সিলিং ফি দেখতে পাচ্ছ, পেমেন্টের অপশন চলে এসেছে। ক্যান্ডিডেটের নাম, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অ্যামাউন্ট, এবং পে কাউন্সিলিং ফিজ। তাদের জন্য যারা নতুন ক্যান্ডিডেট, পুরনো যারা, তাদেরকে তখন পেমেন্ট করতে হলো না। যারা নতুন, পেমেন্ট করতে হবে। দেন অপশন দা মেক পেমেন্ট, মেক পেমেন্টে ক্লিয়ার মানে ক্লিক করলে এরকম সার্ফেসে আসবে। এইখানে আসার পরে দেখতে পাচ্ছ কিউআর কোড আছে, বিভিন্ন অপশন আছে। এইটাতে পেমেন্ট করলে কিন্তু তোমাদের ক্লিয়ার কাদের জন্য, নতুন অ্যাপ্লিকেশন। তাহলে দুটো অপশন ছিল, আসবে নোটিফিকেশন, একটা মেরিট লিস্টেড ক্যান্ডিডেট, একটা নিউ রেজিস্ট্রেশন। যারা মেরিট লিস্টেড তাদের 30 তারিখ পর্যন্ত টাইম, যারা নিউ রেজিস্ট্রেশন তাদের জানুয়ারি 3 তারিখ পর্যন্ত টাইম। দুটো ভাবে তোমরা এখন, ফর্ম ফিল আপও চলছে নতুন ভাবে, কাউন্সিলিং এর আপডেট চলছে। তারপরে ফাইনাল কি নোটিফিকেশন আসে দেখা যাক, তখন বিস্তারিত আবার আলোচনা হবে। তবে স্টেপ বাই স্টেপ দেখানো হলো। ছাড়াও তোমাদের যদি কোথাও কোনো কোয়েরি থাকে বা কিছু জানার থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। তাছাড়াও আমাদের অ্যাডমিশন গ্রুপ জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন দ্য ফোর নেম।